অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন, বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাস। সোমবার ৯ ডিসেম্বর সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। আসিফ নজরুল তার বক্তব্যে বিগত ১৬ বছরে সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতির উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, দুদক ও উচ্চ আদালত থাকা সত্ত্বেও দুর্নীতির বিচার হয়নি, যা সমাজে বিচারহীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার অভাব সৃষ্টি করেছে। তিনি শেখ হাসিনার শাসনামল প্রসঙ্গে বলেন, গত ১৫ বছরে ১০০ টাকার বালিশ ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে, ৬টি ব্যাংক লুট হয়ে গেছে। এছাড়া এক পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়ে ওঠার ঘটনাটি সাবেক বেহায়া প্রধানমন্ত্রী জাতির সামনে হাসতে হাসতে বলেছেন। দুদকের কর্মকর্তাদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, বিগত সময়ে কাজের পরিবেশ কঠিন ছিল, কিন্তু এখন সৎভাবে কাজ করার উপযুক্ত পরিবেশ রয়েছে। আপনারা প্রমাণ করুন যে সৎভাবে কাজ করা সম্ভব। তিনি রাজনীতিবিদদেরকেও সতর্ক করে বলেন, আমরা সবাই নিজেদের দোষ স্বীকার করি, তবে অন্যায়ের জন্য আত্মরক্ষা না করে নিজেকে প্রশ্ন করুন, আমরা কি সৎ আছি এবং অসৎ লোকদের বিরুদ্ধে আসলেই কি কাজ করছি। তিনি আরও বলেন যে দুদককে অচল হওয়া যাবে না। এত বড় বড় দুর্নীতি হচ্ছে, দুদককে অবশ্যই সচল থাকতে হবে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার, বাংলাদেশ।